بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দিন শিকি গ্রুপ থেকে মালয়েশিয়া প্রবাসী শরীফ খান ভাই জানতে চেয়েছেন, তিনি শুনেছেন যে সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, এটা কতটুকু সত্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, কোরআনুল কারীম তিলাওয়াত করতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং এটা শুদ্ধভাবে সুন্দরভাবে তিলাওয়াত করবেন, এটারই আল্লাহর হুকুম যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর কোরআনুল কারীমের একটি অক্ষর যে ব্যক্তি তিলাওয়াত করবে তার জন্য 10 নাকি, একটা নাকি থেকে 10 নাকি। হাদিসে এসেছে যে লা আকুল আলিফ লাম মিম হারফ ওয়াল আলিফু হারফুন লাম হারফুন মিম হারফ, যে আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম তিনটি মিলে একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তাই এই জন্য কোরআন শরীফ পড়লে এর সওয়াব পাবেন অবশ্যই, কিন্তু নির্দিষ্ট করে কোনো সূরা বা কোনো কিছুকে বলতে গেলে তার এটা দলিল লাগবে। তা আপনি যে বললেন সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআনের সওয়াব হয়, এটা ভ্রান্ত কথা, বাতিল কথা। তবে একটি মৌজু হাদিস আছে, মৌজু মানে বানাওয়াট তৈরি করা জাল হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে যে 10 বার কোরআন পড়ার সওয়াব হয়, 10 খতম নয়। যেমন বলা হয়েছে যে ইন্না লিকুল্লি শাইইন কালবান, যে প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে, অন্তর আছে। তো অনুরূপভাবে ওয়াকলবুল কোরআন ইয়াসিন, মানুষের অন্তর যেমন আছে ওই রকম কোরআনের একটা অন্তর হলো সূরা ইয়াসিন। অতএব বলা হচ্ছে যে ওয়ামান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু বিকিরাআতিহা কুরআনুল কারীম 10 মাররাত, যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে একবার, এর বিনিময়ে আল্লাহ তাআলা যে 10 বার কোরআন মানে কি কিরাআতিহা কুরআনুল কারীম 10 মাররাত মানে 10 বার কোরআন পড়ার সওয়াব তাকে দেবেন। এই হাদিসটি হাদিস মওদু', এটা একটা বানাওয়াট হাদিস, যেটা সিলসিলাতুজ যায়ীফার 169 নম্বর হাদিসে ওটা উল্লেখ করা হয়েছে। তো এরকম আরও বিভিন্ন হাদিস রয়েছে যেগুলো মাউজু। যেমন একটা হাদিসে এসেছে, বলা হয় যে মান কারা হামিম আদ-দুখান, হামিম আদ-দুখান নামে যে সূরাটি, এই সূরাটি যে ব্যক্তি পড়বে ফি লাইলাতিন, কোনো এক রাত্রিতে, আসবাহা ইয়াস্তাগফিরু লাহু ৭০ আলফা মালাক, তার জন্য ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। এই হাদিসটা মওজু, বানাওয়াট। এমনকি মিশকাতের মধ্যে হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে আরও বলা হয় যে যে ব্যক্তি হামিম আদ-দুখান এই সূরাটি জুমআর রাত্রে পড়বে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই হাদিসটিও হলো যায়ীফ হাদিস, যেটা সিলসিলাতুজ যায়ীফার 4632 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। তবে যেটা একটা প্রমাণিত আছে, যেমন সূরা বাকারা, সূরা মুলক সম্পর্কে একটা প্রমাণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না সূরাতুন মিনাল কুরআন 30 আয়া, সূরা কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে যেটাতে 30টি আয়াত আছে। শাফাআত লিরাজুলিন হাত্তা গফিরা লাহ, যে সেই আয়াতগুলি বা সেই সূরাটি আল্লাহর কাছে সুপারিশ করবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেবেন। আর সেটি হলো ওয়াহিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা অর্থাৎ সূরাতুল মুলক। এটা সহিহ হাদিস, এটা হাসান সনদে বর্ণিত রয়েছে। কাজে যেটা আছে সেটা আমরা গ্রহণ করি। অনুরূপভাবে কুল হু সূরা সম্পর্কে বলা হয়েছে যে কুল হু আল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কোরআন, সূরাতুল ইখলাস, এটা কোরআনের 1/3 অর্থাৎ কোরআন কারীম মানে 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাস। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, যেটা শেখ আলবানী এটাকে বলেছেন এবং তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে। তাহলে এই হাদিসগুলি থেকে আমরা এটা বুঝতে পারলাম, এবং এই 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 এমনি কোরআন পড়লে কোনো সওয়াব পাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই নিয়তে পড়লে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং এটা জাল হাদিস। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।